সালের প্রথম অমাবস্যা আগামীকাল। মৌনী অমাবস্যা। মৌনী অমাবস্যা অর্থাৎ মৌন থাকা তিথি। পুরো দিন না পারলেও কয়েক ঘন্টা আপনি মৌন থাকুন। মোবাইল থেকেও দূরে থাকবেন। আর কিভাবে কোন উপায় করবেন সেটা জানতে হলে আগে আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এই মৌনী অমাবস্যার দিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি মৌন থাকার সংকল্প নিয়ে নিন। কত ঘন্টা মৌন থাকবেন সেটা আপনি মনে মনে বলে আপনি ভগবানের কাছে সংকল্প নিন যে আপনি এত ঘন্টা মৌন থাকবে। তার মধ্যে আপনি স্নানাদি সম্পন্ন করুন এবং স্নানাদি সম্পন্ন করে আপনার ঠাকুর মন্দিরে বসে আপনি মন্ত্র জপ করতে পারেন, কিন্তু নিজের মনে মনে। মুখ খুলে মন্ত্র জপ করবেন না। আপনি একটা কাগজ নিয়ে নিন, তাতে লিখে নিন রাম রাম বলো আর মুখ খোলো। আপনার যখন মুখ খোলার সময় হবে, কথা বলার সময় হবে, তখন সেই কাগজটা আপনার পরিবারের কাউকে দিন। সে যখন এই কথাটা বলবে তারপরে আপনি রাম রাম বলে নিজের মুখ খুলে আপনি কথা বলতে পারেন। মৌনী অমাবস্যার দিন ভগবান ও পৃথিবীতে আসতে চান। পঞ্চাবলী ও গুপ্তদান করুন এই দিনে। পঞ্চাবলী কি? ৫ রকম প্রাণীকে ভোজন করানো। এই দিন গোমাতাকে আপনি রুটি খাওয়ান, কাককে সিদ্ধ ভাত খাওয়ান, দানা দিন। আপনার বাড়িতে যদি কোনো কুকুর থাকে কিংবা রাস্তার কোনো কুকুরকে তেল মাখিয়ে রুটি দিন। পিঁপড়ের গর্তে আটা আর চিনির গুঁড়ো মিশিয়ে পিঁপড়েকে খেতে দিন। আর মাছেদের আটা গোল করে গুলি করে মাছেদের খেতে দিন। আর গুপ্ত দান করুন। আপনি স্নানের পর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে কোনো মন্দিরে কিংবা কোনো গরিব মানুষকে কোনো কিছু দান করুন। সে দান হতে পারে কম্বল, হতে পারে অন্ন, হতে পারে টাকা। সেটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। আর মৌনী অমাবস্যার ফল লাভ করুন।